হবে। জোট আমার একজন কর্মীর জবান দিয়ে জোট শব্দ আসে না এটা মনে রাখবেন। এক নম্বর জোট আর সমঝোতা। পীর সাহেব চরমনার কথা ছিল ওয়ান বক্স পলিসি, ওয়ান বক্স, এটা সমঝোতা ইসলামের জন্য, এই সমঝোতা করব। ওখানে বক্তব্য ইসলাম দেশ মানবতা, যেখানে ইসলাম থাকবে না সেখানে আমার দেশের চিন্তা করে লাভ নাই, যেখানে দেশ থাকবে না সেখানে মানবতার চিন্তা করে আমার কোনো লাভ নাই। যেখানে এখানে পীর সাহেব চরমনার কথা ছিল যে ইসলামের পক্ষে একটা সমঝোতা বক্স, ইসলামের পক্ষে। কিন্তু এই মহারথীরা ইসলামের পক্ষে বাদ দিয়া ওই যে ম্যাডাম যেই কি কয় পাটাতন তৈরি করে গেছে, ম্যাডামের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই দেশ চালাবে। তাহলে ম্যাডামের পাটাতনের উপরে চালিয়ে দেশ চালাবে, আমরা ম্যাডামের পাটাতনের উপরে চালিয়ে বিএনপির হাতে দেশ দেওয়ার জন্য, আওয়ামী লীগের হাতে দেশ দেওয়ার জন্য, পুনরায় আওয়ামী লীগের ফিরিয়ে আনার জন্য আমরা কাউরে ক্ষমতায় বসাইতে চাই না, পারি না। আমরা ক্ষমতায় বসাইতে চাই একমাত্র ইসলামকে। কাকে? ইসলামকে। তাহলে আমাদের এক কথায় জবাব হলো যে কেন্দ্রের সিদ্ধান্ত হলো যে আমরা তাদের সাথে কোনো জোটে যাচ্ছি না। আমাদের সাথে সমঝোতা ছিল, সমঝোতায় তারা না থাকার কারণে কোনো জোটে যাওয়া হচ্ছে না। আর এরা একটা পরিকল্পিত ভাবে শুধু আসন আসন বলা হচ্ছে, আসন আসন। আসলে আসন বলার এটা একটা সুকল্পিত পরিকল্পিত কথা। আসলে চরমনারা কখনোই ইসলামী আন্দোলন আসনের জন্য চাপা দেবে করে নাই। আর আসনের জন্য চাপা দেবে, আসনের জন্য চাপ দিবে কেন? কারণ এটা ছিল সমঝোতা, পরামর্শ ভিত্তিক। পরামর্শ ভিত্তিক, যে যেখানে জয়লাভ করতে পারে তারে সেখানে দেওয়া হবে। তোমার আসন ভাগাভাগি তো প্রশ্ন নাই। এক একটা বিভাগ ধরে কার কোন জায়গায় কেমন সাংগঠনিক কাজ আছে, কার কেমন গুণগত মান আছে, হিসাব নিকাশ মিলাইতে তো হয়ে যাচ্ছে। কি কথা কন না কেন? হিসাব মিলাইতে যে যেখানে পাবে সে সেখানে পাবে। যদি চরমনা 10টা পায়, চরমনা 10টা নেবে। এনসিপি 200 পায়, এনসিপি 200 নেবে। জামাত যদি 450 পায়, জামাত 450 নেবে। কথা বুঝাইতে পারি নাই? তা আসন ভাগাভাগি কিসের? জামাতের এই ক্ষমতা দিল কিনা যে ইসলামী আন্দোলন আসন তার কাছে চেয়ে নেবে? আপনাদের জবাব দিতে পারবেন না, এটা কেমন কথা? আমার তো জবাব থাকবে কথা। কালকের থেকে আমার কাছে একজন ব্যক্তি ফোন দেওয়ার মুখ ফেরানোর সুযোগ পায় নাই। তুমি না জেনে না বুঝে প্রশ্ন করা করো। কারণ এক কথায় পীর সাহেব চরমনা ছিল সমঝোতা, আলোচনা ভিত্তিক সিট বন্টন হবে, প্রত্যেকের সমান মর্যাদা থাকবে। মামুনুল হক 20টা তোমকটা চেয়ে নেবে কেন? মামুনুল হক তার সাংগঠনিক কার্যক্রম দেখিয়ে, সাংগঠনিক রূপরেখা দেখে, ভালো আলেম দেখে, ভালো প্রার্থী দেখে সে যে করা পায় সে করে নেবে। কি কথা বুঝেন নাই? কিন্তু এখান থেকে মোড়লগিরি চলে আসছে, জামাতের মোড়লগিরি। জামাত সিট ভাগ করে দেবে, অমুকে দেবে, তোমার বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবে আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। আপনারা মৃত্যুকে ভয় পান নাকি? কথা তেমন আসতে তেমনি কইলেন, কথার ভাবে তো নেন, মইরা গেছেন। সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট। খালিদ বিন ওয়ালিদ একজনই যথেষ্ট ছিল। বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবে আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই